রাত 9টা। আপনার মূল্যবান মতামত আমরা রাত 9টায় তুলে ধরব। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেট শহরে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ জনতা। শাহবাগ মোড়ে ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী জনতা সংহতি প্রকাশ করতে একত্রিত হয়েছেন সেখানে। শাহবাগে শুক্রবার মহাসমাবেশ ও বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের প্রতিবেদক মঞ্জুরুল করিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঞ্জুরুল, আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে এখনো কি মানুষ আসছে? তারা কি বলছেন? আপনি দেখতে পাচ্ছেন শাহবাগে আগুন জ্বলছে, আগুন, এখানে মানুষের মনের আগুন জ্বলছে। আসলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছেন যে সব শ্রেণী পেশার মানুষ এসে স্লোগান দিচ্ছে, তাদের সবার কণ্ঠ আজকে প্রতিবাদের কণ্ঠ। আপনি যদি দেখেন শুধু একটা অংশ দেখতে পাচ্ছেন এই শাহবাগের, এই পুরো অংশ, এই পুরো এলাকা, এই শাহবাগ এলাকা, সে বিশাল এলাকা জুড়ে সবখানে মানুষের ঢল। এতক্ষণ শুরু করে সারাদিন থেকে কাল থেকে আজ পর্যন্ত যদি ধরেন তাহলে জিজ্ঞেস করতে পারেন যে আসলে এখানে মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে। আমি বলবো জানি না, কারণ প্রতি মুহূর্তেই মনে হচ্ছে এখানে মানুষের সংখ্যা বাড়ছে এবং বাড়ছেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের উদ্যম একটুও কমে নেই, বরং বাড়ছে এবং তাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় তারা অনড়। আমরা এই অংশে আমরা আসলে কথা বলার চেষ্টা করছি সব শ্রেণী পেশার মানুষের সাথে। বিভিন্ন সময় আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা এখানে একজনের সাথে কথা বলছি যিনি দেশের বাইরে থাকেন, তিনি এসে এখানে সংহতি প্রকাশ করতে এসেছেন। আসলে আপনি কোন অবস্থায় এখানে এসেছেন? আমি আসছি, আমি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমি চাই এদের বিচার হোক, আমি দেখে যেতে চাই। আমার আব্বা, আমার অনেকেই মুক্তিযুদ্ধ ছিলেন, এরা দেশ স্বাধীন করছেন। আমরা সহ্য করতে পারি না যখন তারা দেশে তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়ে। আমরা সহ্য করতে পারি না তারা আজকে আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করছে। আমার আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমি সলিডারিটি প্রকাশ করতেছি যার যত এখানে সবার সাথে, তাদের সবার ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। That's our one slogan. We want the sentence to death for everybody. আপনি এই দাবির সাথে একমত? Of course, 100%. আপনারা শুনছিলেন একজনের কথা, এখানে যিনি মুক্তিযুদ্ধ দেখেছেন, কিন্তু আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কেউ মুক্তিযুদ্ধ দেখে নাই। এখান থেকে যে ঢেউ ছড়িয়ে যাচ্ছে, এখানে আসলে প্রতি মুহূর্তে সারা দেশের খবর আসছে। সারা দেশ থেকে জানা যাচ্ছে যে কুমিল্লায়, চট্টগ্রামে, কুড়িগ্রামে, রংপুরে, সিলেটে, হবিগঞ্জে মানুষের ঢল নেমেছে এই কাদের মোল্লার ফাঁসির দাবিতে। মঞ্জুরুল, আমরা বুঝতে পারছি যে এই ঢেউ শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লেগেছে। আমাদের কাছেও সেই তথ্য আসছে। কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে শাহবাগ মোড়ে যে জমায়েতটা হয়েছে, এর নেতৃত্বে কারা আছে, নাকি স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে জমায়েত হচ্ছে? আসলে এখানকার নেতৃত্ব বলে সব মানুষের নেতৃত্ব। এখানে সব মানুষ সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে। এখানে কারো রাজনৈতিক পরিচয় নেই। এখানে সবাই একটা সিদ্ধান্তে একমত হয়েছে যে কাদের মোল্লার ফাঁসি চাই। এই দাবিতে তারা সেই ৭১কে ফিরিয়ে নিয়ে এসেছে। এই প্রজন্মের রক্তে সেই শিহরণ জেগেছে। এখানে আমরা বারবার চেষ্টা করি তারা এই প্রশ্নের একটা উত্তরই জেনেছি, আর তা হলো সব মানুষ একসাথে। এখন মঞ্জুরুল, এখন যদি সরকার পক্ষ থেকে কারোর সাথে কথা বলতে চায় যে এই বিষয়টা একটা সিদ্ধান্তে আসতে চায় যে কিছু একটা করা হবে, যদিও আপিলের কথা বলা হয়েছে, তাহলে সেখানে কার সাথে যোগাযোগ করবেন? আরেকবার যদি প্রশ্নটা করেন। আরেকবার প্রশ্নটি করছি, এখন যেহেতু স্বতঃস্ফূর্তভাবে সেখানে আন্দোলন হচ্ছে, বিভিন্ন